প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 পৃষ্ঠা 46 2 নং সমাধান করে দেব। 2 নং এ বলা আছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। বন্ধুরা, ক নাম্বারে আছে 9:12। তো প্রথমে আমরা 9 লিখব, পরে আমরা 12 লিখব। আমরা একই নামাতা দিয়ে লব এবং হরকে কেটে দেব। যেমন 3-এর নামাতা দিয়ে কাটতে পারি 3 3-এ 9, 3 4-এ 12 সমান 4/3। খতে বলা আছে 15:21, 15/21। বন্ধুরা, 15 এবং 21কে কাটা যায় এমন একটি নামাতা খুঁজে বের করতে হবে। 3-এর নামাতা বন্ধুরা, 3 5-এ 15, 3 7-এ 21, 5/7। গতে বলা আছে 45:36, 45/36। 45 এবং 36কে একই নামাতা দিয়ে কাটা যায় এরকম একটি নামাতা খুঁজে বের করতে হবে। যেমন আমরা যদি কাটি তাহলে 9-এর নামাতা 5 নং 45, 4 নং 36, 5/4। বন্ধুরা, গতে বলা আছে 65:26, 65/26। আমরা 65 এবং 26কে কাটতে পারি এরকম একটি নামাতা বের করতে হবে। যেমন বন্ধুরা 13-র নামাতা 13 দ্বিগুণে 26, 5 13 65, 5/2। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 46 পৃষ্ঠার 3 নংয়ে বলা আছে নিচের সমতুল অনুপাতগুলো খালিঘর পূরণ করো। যেমন কতে আছে 2:3 সমান 8 খালিঘর। আমরা লিখতে পারি 3 সমান 8 খালিঘর। আমরা এই সংখ্যাটাকে আর গুণন পদ্ধতিতে গুণ করে দেব। যদি আমরা 2কে খালিঘরের সাথে গুণ করি তাহলে হচ্ছে 2 গুণ খালিঘর 3 গুণ 8। বন্ধুরা, 3 8-এ গুণ করলে হয় 24, 3 8-এ 24। তাহলে হচ্ছে 2 গুণ খালিঘর সমান 24। 2 গুণ আছে, আমরা জানি সমান চিহ্নের ওই পাশে গুণ থাকলে কি হয়ে যাবে বন্ধুরা? ভাগ হয়ে যাবে। তো 24/2, 2 দ্বারা 24কে কেটে দিলে 12। এখানে একটা সহজ নিয়ম পদ্ধতিতে আছে বন্ধুরা। এখানে আছে 2:3 সমান 8 খালিঘর। এটা তোমরা MCQ এর ক্ষেত্রে সহজে সলভ করতে পারবা। যখন MCQ আসবে তখন তোমরা এভাবে করবা, MCQ ছাড়া হলে এভাবে করবা। যেমন বন্ধুরা, এখানে 2 এবং 8 দেওয়া আছে, অর্থাৎ 2 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করলে 8 হবে, সেটি হচ্ছে 4। 4 দ্বিগুণে 8। তো বন্ধুরা, এখানে 3 আছে কিন্তু এখানে খালি ঘর আছে, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 8 হবে? তাহলে আমরা যেহেতু এখানে 4 পেলাম, একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হয় সমহরের ক্ষেত্রে। তাহলে আমরা 3 4-এ 12, এখানে 12 পাচ্ছি। তাহলে তোমরা সহজে এই অঙ্কটা এত বড় সমাধান না করে এভাবে MCQ সলভ করতে পারো। ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নের জন্য ঠিক আছে। বন্ধুরা, তোমাদের খতে বলা আছে 5:6 সমান খালিঘর অনুপাত 36। আমরা লিখতে পারি 5/6 সমান খালিঘর ভাগের 36। এটাকে আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে 6 গুণ খালিঘর সমান 36 গুণ 5। 36 আর 5 গুণ করলে হয় বন্ধুরা 180। তাহলে 6 গুণ খালিঘর সমান 180, বা খালিঘর সমান 180/6। গুণ আছে সেজন্য ভাগ হয়ে গেছে। 6-এর নামাতা দিয়ে আমরা যদি ভাগ করি 180-কে তাহলে 30 পাবো। সুতরাং খালিঘর সমান 30। বন্ধুরা, এখানে একটা MCQ এর জন্য শর্টকাট সমাধান আছে। এখানে হচ্ছে 5:6, 6-এর ঘরের উত্তর দেওয়া আছে। যেমন 6-এর সাথে 36, 6-এর সাথে কত গুণ করলে 36 হয়? 6 6 36। তাহলে আমরা 6 পেলাম, 5-এর সাথে 6 গুণ করলে হবে 5 6 30। এখানে ঘতে বন্ধুরা বলা আছে 7 খালিঘর সমান 42:54। আমরা লিখতে পারি 7 খালিঘর সমান 42/54। খালিঘরের সাথে 42 আমরা আড়াআড়ি গুণ করব আর গুণন পদ্ধতিতে। তাহলে হচ্ছে খালিঘর গুণ 42 সমান 7 গুণ 54। 54 আর 7 গুণ করলে হয় 378। এখানে 42 গুণ আকারে আছে, এটা এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, কারণ গুণ থাকলে সমান চিহ্নের এপাশে এসে ভাগ হয়ে যায়। আর 378-কে আমরা 42 দ্বারা ভাগ করলে 9 পাবো। এখানে একটা শর্টকাট সমাধান আছে MCQ এর জন্য। যেমন বন্ধুরা 7 এখানে 54 দেওয়া আছে এবং 42 দেওয়া আছে। তো 42-এর খালিঘর আছে, তাহলে আমরা প্রথমে এর সাথে একে তুলনা করে নিই। যেমন 7-এর সাথে 6 গুণ করলে হয় 6 7 6 পেলাম। 6-এর সাথে কত গুণ করলে 54 হয় বন্ধুরা? 9 গুণ করলে 6 9 54। আশা করি বুঝতে পারছো।
তোমাদের ঘতে বলা আছে খালিগড় অনুপাত 9 সমান 63:81। বন্ধুরা আমরা এটাকে লিখতে পারি খালিগড় ভাগের 9 সমান 63/81। আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে খালিগড় গুণ 81 সমান 63 গুণ 9, বা এখানে 81 63 আর 9 গুণ করলে হয় 566। তো খালিগড় এখানে 81 গুণ আকারে আছে, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ করলে হয় 7। এখানে একটা শর্টকাট এমসিকিউ এর জন্য নিয়ম দেওয়া আছে, সেটি হচ্ছে তোমার 9 দেওয়া আছে এবং 81 দেওয়া আছে। 9 এর সাথে কত গুণ করলে 81 হয়, 9 নং 81, এবং 9 এর সাথে কত গুণ করলে 63 হয়, 7 নং 63। খালি ঘরে বন্ধুরা 7 বসবে, তোমরা এইভাবেও এটি সমাধান করতে পারো। 6 নংয়ে বলা আছে নিচে সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। মিশ্র অনুপাত মানে হচ্ছে এক বা একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি করে যে অনুপাত পাওয়া যায় সেটি হচ্ছে মিশ্র অনুপাত। তো বন্ধুরা এখানে আমরা তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করব। এখানে এই ভগ্নাংশের পূর্ব রাশি হচ্ছে 3, এখানে 5, এখানে 7, এটা গুণ করব, এবং উত্তর রাশি হচ্ছে 5, 7, 9 সমান বন্ধুরা এটা গুণফল আসে 315, এটার গুণফল আসে 105। আমরা একই নামতা দিয়ে দুটিকে কেটে আরও লঘিষ্ঠকরণ করতে পারি, ছোট করতে পারি, যেমন 105 একে 105, 105 3-এ 315, অর্থাৎ 105 দ্বারা ভাগ করে। তারপর বন্ধুরা দেওয়া আছে 5:3, 7:5 ও 9:7। তো এখানে পূর্ব রাশিগুলো আমরা খুঁজে নিব। প্রথম সংখ্যাটি হচ্ছে পূর্ব রাশি, পূর্ব রাশির গুণফল এবং উত্তর রাশির গুণফল বের করে তারপর আমরা একটি অনুপাত পাবো 315:105। 315 আর 105 একই নামাতে দিয়ে কেটে দিলে হয় 3:1। আশা করি বুঝতে পারছো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।